নিশানা ঠিক জায়গায় লেগেছে, সেই জন্য আমি ছটপট করে উঠেছি, নড়ে চড়ে বসেছি। তাই মনে হচ্ছে তো? তাই মনে হচ্ছে? নিশানা ঠিক জায়গায় আমি লাগিয়েছি, কারণ ভিডিওটা সে করেছিল আর আমি তার সত্যিটা তুলে দিয়েছি। আমি করিনি প্রথমে ভিডিওটা। তাই নিশানা যদি ঠিক এরকম করে ক্যারামের গুটির মতো এরকম করে লাগানো যায়, তাহলে নিশানাটা ঠিক জায়গাতেই লেগেছে, তাতে আমার কিছু এসে যায়নি। কারণ সে কিছু কথা বলেছিল, তাই আমি তাকে তার জায়গাটা বুঝিয়ে দিয়েছি। জাস্ট তাকে নিয়ে আমি ভিডিও করতে যাইনি, এইটুকুই শুধু বলবো। কারণ আমার ভিউয়ার্সরা, আমার কাছের ভিউয়ার্সরা, আমার কাছের মানুষরা বলেছে দেবশ্রীদি এই নিয়ে কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না এই নিয়ে। আমরা জানি, তোমাকে বিশ্বাস করি, আমরা জানি। অতএব শুধু এইটুকু বলে গেলাম, নিশানাটা আমি ঠিক জায়গায় লাগিয়েছি, একদম জায়গা মতো লেগেছে, যার জন্য কমিউনিটি পোস্ট এসছে। বোঝাতে পারলাম? আর তলে তলে যোগাযোগ, আন্ডারগ্রাউন্ডের যোগাযোগ অনেকেই করতে চায়, তার প্রমাণ তোমাদের আজকে দেব। তলে তলে যোগাযোগ করতে চায় কারা? হ্যাঁ, যে আমাকে নিয়ে কালকে ভিডিওটা করেছিল না, যার নিশানাটা তার জায়গাটা দেখিয়ে দিয়েছি, সে এই যে তুলির সাথে যোগাযোগ করতে গেছিল। বন্ধুরা, তুলির একটা চ্যানেল ছিল 3 বছর আগেকার একটা চ্যানেল, 3 বছর আগেও একটা চ্যানেল করেছিল যখন করোনার সময়। তখন একটা রান্নার চ্যানেল খুলেছিল, কিন্তু তারপরে দেখেছে ছেলেদের ভীষণ ডিস্টার্ব হচ্ছে এডিট করতে, বা ছেলেরা এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, সেই জন্য ও চ্যানেলটা বন্ধ করে দেয়। এবং 3 বছর আগের চ্যানেল, ওর আইডিটা আমার কমেন্ট বক্সে ওর আইডি আছে, মানে আমাকে কমেন্ট করে, ভালোবাসা দিয়ে যায়। ওর আইডিটা নিয়ে গিয়ে আপনারা দেখবেন, ওর লাস্ট ভিডিও বোধহয় 3 বছর আগে বা 2 বছর আগেই কোনো ভিডিও দেওয়া, অর্থাৎ ও কন্টিনিউ না, ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেয় না বা করবেও না ও ভিডিও, ওর সময়ও নেই। যাই হোক, তো সেইখানে গিয়ে 3 বছর আগের একটা আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করে এসছে। কেন 3 বছর আগের একটা আইডি, যে নাকি ইউটিউবে আপডেট না, যে মানে ব্লগার হিসাবে বা ক্রিয়েটার হিসাবে, কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, যে নাকি আপডেটই না, সে নিশ্চয়ই দেখেছে যে কতদিন আগেকার আইডিটা, লাস্ট ভিডিওটা কবে দিয়েছে। সেখানে গিয়ে মানে সাবস্ক্রাইব করে এসছে, প্রমাণ দিয়ে দেবো। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করেছে কেন? খুঁজে তুলিকে খোঁজা কেন? খুঁজছে কেন তুলিকে? যোগাযোগ করার জন্য, কিছু জানার জন্য। আমাদের কিন্তু খুঁজতে হয়নি, তুলি আমাদের ভালোবেসে খুঁজে নিয়েছে, ওর ভালোবাসায় আমরা ধরা দিয়েছি, তাই জন্য কিছু জানতে পেরেছি। অবশ্যই ক্ষতিকারক কিছু না, ও মাস্টারমশাই ভালো চেয়েছিল, সেই বার্তাগুলো, কারণ ও তো নিজে ভিডিও করে না, সেই বার্তাগুলো আমাদের মুখ দিয়ে বেরিয়েছে। কারণ মাস্টারমশাই যে কোনো কারণেই হয়তো 2 রকম 3 রকম কথা বলছিল, আজকে সেগুলো নাই বা বললাম। সেই কথাগুলো ও ভাবছিল যে মাস্টারমশাই যদি কোনো বিপদে পড়ে যায়, মাস্টারমশাই যদি কোনো ক্ষতি হয়, কারণ মাস্টারমশাই শুভাকাঙ্ক্ষী এই তুলি, সেই জন্য সে আমাদেরকে তথ্য দিচ্ছিল, আমাদের সাথে কথা বলছিল, এবং আমরা সেই কথাগুলো তুলে ধরছিলাম। তা তুলিকে সাবস্ক্রাইব করতে গেল কেন হঠাৎ? 3 বছর না 2 বছর আগেকার একটা আইডিতে গিয়ে কেন হঠাৎ করে? তা ওরকম সরু লাইন সবাই করতে চায়, কেউ ধরা দেয়, কেউ দেয় না। যেমন সেবক দাদার সাথে খুব ভালো সম্পর্ক, কথাবার্তা বা লাইভে যাতায়াত আছে, যেটা আমাদের সাথে নেই, কারণ আমরা তো উল্টো দিকের মানুষ, আমাদের সাথে নেই। সেরকম কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করতে চায়, অনেকেই চায়, কিন্তু যখন সাকসেস হয় না, তখন আঙুর ফল টক হয়ে যায়। তো যাই হোক, এইটুকু আজকে কথা বলবো। আজকে বলবো টিনুর ভিডিও নিয়ে কথা। টিনু বিপত্তারিণী পুজো করেছে কালকে, যেটা বলে গেছিলাম, বিপত্তারিণী পুজো, বিপদ খণ্ডানোর সময়। তো আমি একটু সার্চ করে দেখলাম, বিপত্তারিণীর পুজো অ্যাকচুয়ালি সোজা রথ আর উল্টো রথের মাঝখানে শনিবার আর মঙ্গলবারে হয়। মঙ্গলবারে হচ্ছে অরিজিনাল বিপত্তারিণী ব্রত, আর শনিবারে যেটা হয় সেটা বিপত্তারিণী পুজো। আমি ভুলও হতে পারি, আমি ইউটিউবে দেখলাম তাই বললাম। তো সেক্ষেত্রে টিনুকে দেখলাম আজকে ভীষণ কান্নাকাটি করছে নারী ছেঁড়া ধনের জন্য। মাতৃত্ব আছে না, নারীর নারীতে টান পড়েছে, তাই টিনু ভীষণ কান্নাকাটি করলো। কারণ নারী ছেঁড়া ধন, তো ওর তো মাতৃত্ব বোধ আছে, আমরা বুঝতে পারিনি, সেটা আমাদের বোঝায়নি সেটা। তাই কি হয়েছে? তাই বলে ওর কষ্ট হয় না? কষ্ট হয়তো, ইএমআই দিতে হবে, হয়তো ফ্ল্যাটটা 11 মাস বাদে নিতে হবে, তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে, ফ্ল্যাটের দরকার, কি যেন ভাড়া দিতে হবে 8,000 টাকা করে, তারপর আনুষঙ্গিক 2-3টে সংসার চালাতে হবে। বোঝা যাচ্ছে না টাকার খুব দরকার, বোঝা যাচ্ছে। সেই জন্যই মমতা জেগে উঠেছে, বলতে বাধ্য করাচ্ছে এই 11 মাসে, বলতে বাধ্য করাচ্ছে। তাই জন্য বলছি,
যে হঠাৎ করে মমতা জেগে উঠেছে, হঠাৎ করে ভিউজের দরকার, হঠাৎ করে পয়সা টাকার দরকার, খুব প্রেশারে রয়েছে, প্রচণ্ড টাকা পয়সার দরকার, সেই জন্য মমতাটাকে জাগিয়ে তুলেছে। তা টিনুর চোখে জল কেন? কালকে একটা ভিডিও আসলো, এই ভিডিওটা অনেক দিন আগেই সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু কালকে আবার হঠাৎ করে আমার হোম পেজে আসলো, ওই যে পাগলি তুই কাঁদছিস পাগলি, তোর চোখের জল পাগলি আমি সহ্য করতে পারি না, আজকে তোকে কথা দিলাম পাগলি, কোনো দিন পাগলি তোর চোখে জল আসবে না, জল আনতে দেবো না, আজকে তোকে কথা দিলাম পাগলি। তোমরা যদি ভিডিওটা না দেখো ভয়েসটা শুনে নিও। তো আজকে হঠাৎ পাগলির চোখে জল কেন? পাগলির এই জল কথা দিয়েছিল তো, পাগলির চোখে কখনো জল সে আসতেই দেবে না, আসতেই দেবে না। সে মদ খেয়ে একটা ভুল, তার ভিডিও কলিং ধরতে পারেনি। পাগলি কত ভালোবেসে ভিডিও কলিং করছিল, সেই জন্য তার আপডেট দেখেছিলাম। পাগলিকে কত ভালোবাসে, পাগলি তুই আমাকে এত ভালোবাসিস, এত ভালোবাসিস। আমার না ভিডিওটা শুনছিলাম আর আমি ভাবছিলাম যে ওই যে এই চ্যাটিং হয়েছিল, সেই চ্যাটিংয়েরই একটা পার্ট, যে পাগলি তুই আমাকে তুই আমার সাথেই এত সুখে থাকতে চাস, তুই আমাকে নিজেই বলেছিস তুই আমার সাথেই একমাত্র সুখী হোস, আমার সাথেই একমাত্র সুখে থাকিস, সেটা তুই আমাকে বলেছিস পাগলি। আমাকে ক্ষমা করিস না পাগলি, আমি মদ খেয়েছি পাগলি, আমাকে ক্ষমা করিস না। আমি তোকে আজকে কথা দিলাম, তোর কোনো দিন চোখের জল আমি আসতে দেব না। সেই কালকেই দেখো বন্ধুরা, সেই ভিডিওটা আমার সামনে হোম পেজে এসেছিলো, সেই ভিডিওটা কালকেই আমি আর একবার একটু দেখছিলাম আর আজকেই দেখলাম যে টিনুর চোখে জল। সেই জন্য একদম এখনও আমার মানে দগদগে রয়েছে, তো এই কথাগুলো দপদপ করছে ভেতরে, সেই জন্য এই কথাগুলো না আবার মনে করিয়ে দিলাম যে পাগলির চোখে আজকে আবার এত জল আসলো কেন, ছেলের জন্য, সন্তানের জন্য। তো চলো আজকে মূল ভিডিওতে যাই, মূল ভিডিওতে যাব, তারপরে তোমাদের কিছু কথা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। তো যাই হোক, টিনুর ফ্ল্যাটে যাওয়ার নিমন্ত্রণ পেয়েছি। আমি তো যেতেই পারি, কারণ আমি একটু বেহায়া, আবার একটু পুরনো কথা তুলি, আমি বেহায়া, আমি সব জায়গায় চলে যাই। টুলি ইসের কাছে, ওর কাছে না গেলেও আমার কিন্তু বসিরহাটে ওর আশেপাশে যাওয়ার কোনো নেই, মানে বাধা নেই। কারণ তুলি আমার কমেন্ট বক্সে দেখো, তুলি ভালোবেসে রোজ একবার করে বলে, আন্টি তুমি আসো না আমার বাড়িতে একবার, রোজ বলে। তো ওই কমেন্ট বক্সেও বলে গেছে, আমার দিক থেকে তোমার সাদর আমন্ত্রণ থাকলো, তুমি এসো আন্টি, আমার বাড়িতে এসো। তো ইসের বাড়িতে না গেলে কি হবে, টিনুর বাড়িতে আমাকে ইগনোর করলে কি হবে, টিনু আমাকে তাড়িয়ে দিলে কি হবে? শুনছিলাম যে আমি গেলে আমাকে ইগনোর করবে, আমি গেলে তাড়িয়ে দেবে। হ্যাঁ, তো আমি যদি মনে করি না যে আমি যাব, ফ্ল্যাটটা তো ওর পৈতৃক সম্পত্তি না, মানে পুরো ফ্ল্যাটটা, পুরো বিল্ডিংটা পৈতৃক সম্পত্তি না, কারণ ওখানে 25 থেকে 30 জন ফ্যামিলি থাকে। একটা ঘর মানে একটা রুম ওর, মানে 2 BHK, একটা পার্ট ওর, বাদবাকি পার্ট তো ওর না। আমি যদি মনে করি ফ্ল্যাটে অন্য পার্টে যাব, ও আটকাবে কী করে আমাকে? ও আমাকে ইগনোর করে কী লাভ? জাগে, জাস্ট মজা করলাম। তুলি আমাকে প্রচুর দিন বলছে, খুব বলছে, রিকোয়েস্ট করছে, তো যাবো তো একদিন বটেই, তোমরাও তো দেখতে পাবে, গেলে পরে তো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। তো যাই হোক, কালকে বিপত্তারিণী পুজো, আমরা দেখেছি বাজার ঘাট করেছে, 13টা করে বাজার ঘাট করেছে, পুজো করেছে, কিন্তু সুতোয় যে গিট বেঁধে সুতোটা রেডি করে নিয়ে যেতে হয়, কারণ আমাদের আশেপাশ দিয়ে করে, আমার নেই বিপত্তারিণী পুজো, আমার নেই, কিন্তু আমার বিপত্তারিণী পুজোর দিন প্রচুর সুতো বাড়িতে চলে আসে। তো এবারও এসছে 5টা, 3টে, 8টা এরকম সুতো এসছে, আমরা 2 জন মানুষ, তো আমি আবার সবাইকে দিয়ে দিই, আমার কাছের মানুষদের দিয়ে দিই। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে বিপত্তারিণী পুজোয় শুনেছি, মানে আমাদের সামনের বাড়ির সবাই করে, দেখেছি ওরা জোট বেঁধে আগের দিন রাত্রিবেলা সব গুছিয়ে রাখে, যে 13টা গিট, ওই যে তাগাতে 13টা করে গিট মারতে হয়। তো সেরকম দেখলাম টিনু ভুলে গেছে। বিপত্তারিণী পুজোর ওই তাগার জন্যই মানুষ, মানে ওই তাগা পড়ার জন্য অনেকেরই প্রচণ্ড ইন্টারেস্ট, ওই তাগার প্রতি একটা মানুষের আকর্ষণ, আমার হাজব্যান্ডের আছে, ওই তাগার প্রতি একটা আকর্ষণ, ওই যে বিপত্তারিণীর তাগা পড়তে খুব ভালোবাসে, ওই 13টা দুব্য দিয়ে বোধহয় সুন্দর করে বাঁধে। তো যাই হোক, সেটাই ভুলে গেছে যে বিপত্তারিণীর তাগা বাঁধতে হয়। তো বিপত্তারিণী পুজো করলো, পুজো করেও জানি না তাগা হাতে নিয়েও ও সত্যি কথা কি আজকে সত্যি কথা বললো, আজকে সত্যি কি ওর ছেলের জন্য সত্যিই মনে পড়লো? কারণ ও যে ইতিহাস তৈরি করে রেখেছে, সেখানে না ও পুরো হাস্যস্কর একটা মানুষ হয়ে গেছে। অনেকেই হয়তো বলবে পয়সার জন্য করছে, আমিও তাই বলছি, ওর ভিউজের জন্য ওর এখন প্রচুর টাকার দরকার, আর সেই টাকা ইনকাম করতে গেলে ওকে ছেলেকে নিয়ে খেলতে হবে। এতদিন ফ্ল্যাট নিয়ে খেললো, এখন ওর ছেলেকে নিয়ে খেলতে হবে,
ছেলেকে কন্টেন্ট না বানালে ওর ভিউজ আপ হবে না, কারণ ওর ভিডিওতে কিচ্ছু নেই দেখার মতো, শিক্ষার মতো কিচ্ছু নেই। সেই জন্য ওকে ছেলেকে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে, এটা মনে হচ্ছে ওর কথাতে। কারণ আজকে যদি এটা সত্যিও হয় না, কিন্তু ও যেগুলো করে রেখেছে, কারণ ও যখন আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন ও সমস্তটা গুছিয়ে নিয়ে এসছে, সমস্তটা গুছিয়ে নিয়ে এসছে, শুধু বাচ্চাটাকে বাদ দিয়ে। ও যদি মনে করতো বাচ্চাটাকে নিয়ে আসবে, ছেড়ে দাও, সেদিনকে সন্দীপ দিত না, ধরে নিলাম। তারপরে যখন রিকভারিতে গেছে, রিকভারিতে গিয়ে বাচ্চাটাকে ছোঁয়া, ও যদি প্রশাসনকে বলতো আমি একটু বাচ্চাটাকে দেখবো, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারতো? হয়তো কেউ বলবে পাশের বাড়িতে, বা ওকে লুকিয়ে রেখেছে, বা ওকে সরিয়ে দিয়েছে, কিন্তু প্রশাসনের সাহায্য যদি নিত, প্রশাসনকে যদি বলতো আমি আমার বাচ্চাটাকে দেখতে চাই, ভয় পেয়েছে, বাচ্চাটা আসলে পরে যদি বাচ্চাটা আসতে না দেয়, মাকে আটকে দেয় যদি, সেই ভয় পেয়েছে, তাই বাচ্চাটাকে একটু ছোঁয়নি পর্যন্ত, বাচ্চাটাকে একটু দেখা করেনি। সে তার কাঁথা জিনিসপত্র নিয়ে সে ব্যস্ত ছিল, সর্বসম্মুখে সন্দীপ তুলে দিয়েছে আমাদের। এটা তো অস্বীকারের জায়গা না, এটা তো অস্বীকারের জায়গা না। দেখেছি জন্মদিনে সে কমিউনিটি পোস্ট দেয় না তা না, সে কমিউনিটি পোস্টে তার পেয়ারের লোকদের ঝুলিয়েছে, সে কমিউনিটি পোস্টে তার নিজের বক্তব্য লিখে রেখে গেছে যে আমি কার সাথে চলে গেলাম, 5 বছরে অত্যাচারিত হয়েছি, এইগুলো কমিউনিটি পোস্টে তার প্রেমিকের কথা লিখতে পেরেছে। অথচ জন্মদিনের দিনই প্রচণ্ড কেঁদেছিল। কেন জানো? টাকার জন্য। জন্মদিনের দিন একটা কমিউনিটি পোস্ট, ওটা একান্তই ওর পার্সোনাল জিনিস। হয়তো কেউ ও কি কটূক্তির শিকার হচ্ছে না? ও কি কন্ট্রোভার্সির শিকার হচ্ছে না? তাহলে সেই দিনকে একটা কমিউনিটি পোস্ট দিতে পারেনি, হ্যাপি বার্থডে কিষাণু, আমার নারী ছেঁড়া ধন? নাকি তখন প্রেমিকের ভালোবাসা এতটাই ছিল যে ওই নারী ছেঁড়া ধনের ভালোবাসাটা ম্লান ছিল, সেই জন্য একটা কমিউনিটি পোস্টে একটা উইশ করতে পারিনি? এগুলো ও আমাদের বলাচ্ছে। কিন্তু সেদিন ও কেঁদেছিল। কেন কেঁদেছিল? দেখেছিল টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, কিষাণুর নামে যে টাকাটা ছিল সেই টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, সেই টাকার শোকে সে কেঁদেছিল। সে বাচ্চাটার জন্মদিনে আশীর্বাদ করতে পারেনি ছেলেকে, বাচ্চাটার জন্মদিনে একটা উইশ করতে পারেনি ছেলেকে, সেই জন্য কাঁদেনি। আমাদের সর্বসম্মুখে এটা দেখেছি। আমরা যেটা দেখবো সেটা তো বলবোই। তারপরেও দেখেছি ছেলেকে নিয়ে আসা নিয়ে, এই তো খুব তাড়াতাড়ি মা আর ছেলে এক হবে, খুব তাড়াতাড়ি তোমরা মাকে আর ছেলেকে দেখতে পাবে। এই যে ছেলের জন্য রূপোর একটা আংটি কিনলাম, যেখানে নিজে 2টো সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছে, দরকার ছিল না, আংটি দেওয়ারই দরকার ছিল না, কারণ ওইটুকু বাচ্চা আংটির কি বোঝে? আংটি পরলে কোথাও ফেলে দেবে, আংটি কেন? আংটি কিনে নিয়েছে সিম্প্যাথি কার্ড খেলার জন্য, হয়তো ঘরেই ছিল, এটা একটা কন্টেন্ট বানিয়ে দিয়েছে। বই, রং পেন্সিল, গেঞ্জি, যখন আমরা বারবার বলেছি পুজোর সময় থরে থরে বাজার হয়েছে, থরে থরে বাজার হয়েছে সবার জন্য, দাদার জন্য, বৌদির জন্য, ঠাম্মির জন্য, মায়ের জন্য, পুরো পরিবারের জন্য বাজার হয়েছে, নিজের জন্য বাজার হয়েছে, নিউ মার্কেটে গিয়ে শপিং হয়েছে, সেই তথ্য আমাদের কাছে উঠে এসছে। অথচ তখন দেখিনি বাচ্চাটার জন্য একটা গেঞ্জি। মেয়েদের জামা ঘুরে ঘুরে দেখিয়েছে, জামাগুলো কি সুন্দর না, জামাগুলো কি সুন্দর না, মেয়েদের জামা, ফ্রকগুলো দেখিয়েছে। তখন দেখিনি যে কিষাণুর জন্য একটা গেঞ্জি কিনে রাখলাম, যখন ওর সাথে দেখা হবে তখন ওকে গেঞ্জিটা দেব। কখন মনে পড়লো? 9 মাস বাদে, 8 মাস বাদে, যখন ওর প্রচণ্ড ভিউজের দরকার, তখন মনে হলো ছেলেকে নিয়ে খেলতে হবে, তখন মনে হলো ছেলের জন্য একটা গেঞ্জি কিনতে হবে, তখন মনে হলো। যখন ওই যে ওদের ওখানে কি কীর্তন, অষ্টম প্রহর হচ্ছিল, তখন বাবার জন্য আর নিজের নামে পুজো হয়েছে, তখন দেখিনি যে সন্তানের নামে একটা পুজো দিই, একটা মালসা ভোগের পুজো নাম দিই, তখন দেখিনি। হঠাৎ করে তার ছেলের প্রতি আবেগ ভালোবাসা উতলে উঠেছে। আমি বলছি না যে আজকে যে ভিডিওটা আমরা পেয়েছি এর মধ্যে হয়তো সত্যতা আছে কোথাও, কিন্তু ও যে কীর্তিগুলো করে রেখেছে সেই ইতিহাস দেখলে মনে হয় যে আজকেরটাও ও মেকি, আজকেরটাও ও ভিউজ কামানোর জন্য করছে। আজকে অনেকে ওকে বলছে ফিরে যাও, চলে যাও, সন্দীপের কাছে ক্ষমা চেয়ে চলে যাও, এতই সস্তা। সন্দীপের কাছে গেল আর সন্দীপ ক্ষমা করে নিল। প্রসঙ্গত বলি, সন্দীপের কাছে ক্ষমা চাওয়ার জন্য কি ফ্ল্যাটটা ভাড়া করলো? 11 মাস পরে ফ্ল্যাটটা হয়তো কিনে নেবে সন্দীপের সঙ্গে যাওয়ার জন্য। তোমাদের এগুলো মনে হয়? ওর যে জীবনযাত্রা, যেগুলো আমরা দেখেছি 1 না 2 মাস আগেও যখন দেখেছি যে ওর যে প্রেমিক তাকে নিয়ে 6 দিনের ট্যুরে গেছে, তারপরেও মনে হয় যে সন্দীপের কাছে ফেরার জন্য এগুলো করছে? মনে হয় তোমাদের? তোমরা ওকে রিকোয়েস্ট করছো আর ও তোমাদের রিকোয়েস্ট রেখে দেবে? মনে হয় সম্পূর্ণটাই করছে ভিউজের জন্য, তবে আজকের ডেটে বলে যাচ্ছি,
একদিন না একদিন ওকে আফসোস করতেই হবে, করতেই হবে। ও যে ভুল করেছে, যে সংসার ফেলে রেখে এসছে, যে সন্তানকেও ফেলে রেখে এসছে, তার জন্য একদিন ওকে আফসোস করতেই হবে। আর সেটা খুব বেশি দেরি নেই। রূপ যৌবন বেশি দিন থাকে না মেয়েদের বেশি দিন থাকে না। স্বামীর সংসারে অনেকের অনেক রকম অশান্তি সুখ নিয়েই একটা সংসার গঠন হয়। সেখানে ও প্রেমিকের আহ্বানে 28 দিনের প্রেমেও বেরিয়ে এসছে, যদিও তার আগে পরিচয় ছিল। আমার কাছে বলেছে ফোকলা যে স্কুল লাইফ ওর সাথে পরিচয় ছিল, এবং ওদের বিয়েতেও দেখেছি আমরা, বিয়ের ভিডিও ক্লিপিংয়েও ফোকলা নিমন্ত্রণ বারবার ভুল বলি। যাই হোক, তো সেই জন্মদিনে একটা উইশ করেনি। তারপরেও দেখেছি ছেলের প্রতি কোনো ভালোবাসা ছিল না। একটা মা যদি মনে করতো আমার সন্তান চাই, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারতো না। এটুকু আজকের দিনে দাঁড়িয়ে বুঝে গেছি। পৃথিবীর কোনো শক্তি কোনো মার থেকে সন্তানকে সরাতে পারে না। আজকের ডেটে যেটা পরিষ্কার, যে কোনো কাস্টাডির কেস করেনি, কোনো কাস্টাডির কেসও করেনি। ও পুরোটাই বাচ্চাটাকে নিয়ে খেলছে। কারণ ও জানে কিষাণু যেখানে আছে তার বাড়িতে আছে, এবং কিষাণু খুব ভালো আছে তার ঠাম্মি দাদু বাবার কাছে। কারণ কিষাণুকে নিয়ে আসলে পরে ও ঝামেলা বাড়বে, কারণ ও কোনো দিনই কিষাণুকে একটা সামলায়নি। আমরা প্রথম দিন থেকে দেখে এসেছি। একটা ভিডিওতে দেখেছি কিষাণু ঘুম থেকে ঠাম্মিকে দেখতে পায়নি জন্য হাও হাও করে কাঁদছে। ঠাম্মি কোথা থেকে এসছে, সে মুখ ফুলাচ্ছে, কোথায় গেছিলে দেখেনি কেন। তো ও জানে কিষাণুকে ওর একা মানুষ করা সম্ভব না, আর ওর বাড়ির কেউ ওকে সঙ্গ দেবে না। ও সেটা খুব ভালো জানে। কিষাণুকে আনতে গেলে ওর অনেক ডিউটি করতে হবে, চান করানো, খাওয়ানো, পড়ানো। একটা বাচ্চাকে মানুষ করতে গেলে একটা মায়ের যা যা করতে হয়, প্রথম থেকে ও করেনি। কারণ ওর মাথার উপরে ঠাম্মি, মানে বাচ্চাটার ঠাম্মি ছিল, বাচ্চাটার দাদু ছিল, বাবা ছিল, যার জন্য ও জানে কিষাণুকে নিয়ে আসলে ওর প্রচণ্ড জীবন একদম ওষ্ঠাগত হয়ে যাবে, পারবে না ম্যানেজ করতে পারবে না। আমরা যখন দেখছি কিষাণুকে, কি দুরান্ত একটা বাচ্চা, ওর জীবন হ্যাম্পার হবে। যে সুখের ঠিকানায়ও গেছিল সেই সুখ ওর হ্যাম্পার হবে। ও ঠিকঠাক ভিডিও করতে পারবে না, ও অনেক কিছুই করতে পারবে না। সেই জন্য আমার মনে হয় বাচ্চাটাকে, হয়তো ও জানে বাচ্চাটা খুব ভালো আছে, যেখানে আছে বাচ্চা তার বাড়িতে আছে, শুধু বাচ্চাটাকে নিয়ে ও খেলছে, মানে ভিউজ কামাচ্ছে। দেখো ওর ভিডিও থেকেই বাচ্চারা উপোস করলে আমরা কি করি, মায়েরা কি করি, যে বাচ্চাটা উপোস করেছে, আমার মেয়েটা উপোস করেছে, আমি রান্নাবান্নাগুলো করে রাখি। কিন্তু মাকে দেখেছো উদাসীন, মাকে দেখেছো যে টিনু উপোস করেছে তাহলে ওর খাবার দাবার লুচি টুচিগুলো আমি করে দিই, পারে তো, মা করে দিতে পারে তো। কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি ঠাম্মার সঙ্গে গেছে, ঠাম্মার সঙ্গে এসছে, ঠাম্মাকে সঙ্গ দিতে দেখেছি। মাকে দেখেছি বলবে মা অসুস্থ, না, মাকে রান্না করতে দেখা গেছে আগের দিন। পুরো উপোস করে মেয়েটা সবটা করছে, তাহলে বুঝতে পারছো বাপের বাড়িতেও কতটা জায়গা হয়েছে। তারপরেও বাপের বাড়ির মা ভিডিও দিতে পারছে না। কারণ আমরা দেখেছি 9 দিন না 10 দিন আগে একটা ভিডিও দিয়েছিল, ভালো ভিউজ হয়েছে, কারণ ওর সাথে কন্ডিশন আছে, ও যতক্ষণ বাড়িতে থাকবে ভিডিও ছাড়তে পারবে না ওর মা। সেই জন্যই কি যে এই যে এত ইগনোর, ওর কমেন্ট বক্সে বলছে কেমন মা তোমার, যে তুমি উপোস করেছো অথচ মা এসে হাতে হাতে কিছু করে দেয়নি, সবটা তোমাকে করতে হয়েছে, কেমন মা। এগুলো ওর ভিডিও থেকে বলতে বাধ্য হচ্ছি, ওর ভিডিওতে এগুলো জল জল করছে। তো যারা বলছো না ফিরে যাও, এটা করো সেটা করো, তারা বলো না। ও সুখের নীড় বাঁধতে চলেছে, সুখের নীড় বাঁধার জন্যই চলে এসছে সন্দীপের হাত ছেড়ে সুখের ঠিকানায়। আর শুধু ছেলেটাকে নিয়ে খেলছে, কারণ ওর প্রচুর টাকার দরকার, সামনের দিনের ওর প্রচুর টাকা দরকার। এতদিন মা, বাবা, দাদা, ভাই সবাইকে ক্যামেরায় এনেছে, বিক্রি করেছে, এদেরকে করতেই হবে। কারণ ও ফ্ল্যাটে থাকলে পরে যেটুকু ওইটুকু ফ্ল্যাটের ভিডিও দিয়ে ও কামাতে পারবে না বেশি, অতএব ওকে আপ ডাউন করতেই হবে। আর যাকেই ও ব্যবহার করুক না কেন তাকেই পয়সা দিতে হবে, একটা খরচ দিতে হবে। সেই জন্য প্রচুর টাকার দরকার। তাই আজকে সিম্প্যাথি কার্ড যদি সত্যিও হয়ে থাকে, আমার মনে হচ্ছে পুরোটাই নাটক করছে, পুরোটাই ছেলেকে নিয়ে নাটক করছে। যদি তাই হতো, ডে 1 থেকে ছেলের জন্য একটা মায়ের যে হাহাকার, সেই হাহাকার দেখতাম। এরকম নাচন কোদন, আজ এখানে কাল এখানে, পরশুদিন ভ্যালেন্টাইন্স ডে, বিয়ে বাড়ি, মেলা, কোথায় যায়নি, প্রত্যেক দিন বেরিয়েছে, প্রত্যেক দিন খাওয়া দাওয়া, আয়েশ আরাম। কোনো মা তার সন্তানকে ছাড়া এইভাবে আয়েশ আরাম ঘোরাফেরা করতে পারে না করতে।
প্রথম দিন থেকে তার সন্তানের প্রতি একটা সিম্প্যাথি দেখতাম, সন্তানের প্রতি একটা হাহাকার দেখতাম। তাই জন্য আজকে যদি সত্যিও হয়ে থাকে, সত্যিও টিনুর চোখের জল যদি সত্যিও হয়ে থাকে, তবুও মনে হচ্ছে মেকি, তবুও মনে হচ্ছে মেকি। দেখো আর একটা কথা বলছি, ও নাকি সন্তান, ও তো সন্তান কারুর। ওর বাবা কালকে রাত্রির 12টার সময় একটা ভিডিও এসছে, রাত্রির পুরো 12টায় একটা ভিডিও এসছে। ওর বাবা কিন্তু চেষ্টা করছে নিজেকে, হ্যাঁ মেয়ে এত বড় একজন মহিষী নারী, তার বাবা এতদিনে হয়তো ভেবেছে যে না একটা ইউটিউব করি, সেখান থেকে যদি 2 পয়সা আর্নিং হয়, না উনি মেয়েকে বিক্রি করছেন না। আজকে বলতে বাধ্য হলাম, কালকের ভিডিওটা দেখেছি, কি কষ্ট করে উনি ভিডিওগুলো ব্লগিংগুলো করছেন। আর মেয়ে সবাইকে কমিউনিটিতে তুলেছে, সবাইকে, ওর যারা কাছের, অথচ এর বাবাকে তোলেনি। আমি বলছি না, বাবার ভূমিকাটাও খুব ভালো। বাবাও যদি মনে করতো মেয়ের সংসারটাকে বসিয়ে দেওয়ার জন্য, মেয়েকে শাসন করতে, তাহলে আজকে মেয়েটার জীবনটা এরকম হতো না। আমি বলছি না, বাবাকে সাপোর্ট করছি না, কিন্তু বাবার ভিডিওর কথা বলছি। বাবার ভিডিওতে কিন্তু মেয়েকে খুব কম আনে, একদম অল্প। সর্বোপরি মেয়েকে জিজ্ঞাসা করে তোমার বাবার চ্যানেলের নাম কি, মেয়ে নিরুত্তর। মেয়ে কমিউনিটি পোস্ট একটা দেয় না, তাহলে কি মনে করতে হবে যে মেয়েও চায় না যে বাবা মার চ্যানেলগুলো দাঁড়িয়ে যাক, এরাও একটা আর্ন করুক। কালকে রাত্রিরেও ওর বাবা একটা ভিডিও দিয়েছে, কি মানে করছে, আমাকে প্রত্যেকে জিজ্ঞাসা করে ওর বাবার চ্যানেলের নাম কি। আমি একদম বলে দিই চ্যানেলের নাম, একদম বলে দিই চ্যানেলের নাম। এতদিন ওর মার চ্যানেলের কথা বলেছি, এখন ওর মার চ্যানেল দাঁড়িয়ে গেছে, বাবার চ্যানেলের কথা সবাই জিজ্ঞাসা করে আমাকে এসে। আমরা কিন্তু বলে দিই, আমরা বিপরীত দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু নামটা কিন্তু আমাদের বলতে কোনো কষ্ট হয় না। অম্লান বদনে বলে দিই ওর বাবার চ্যানেলের নামটা কি। অথচ মেয়ে আজও পর্যন্ত ভিডিওতে এসে বললো না যে আমার এই বাবার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজও বললো না, বা কমিউনিটি পোস্ট একটা দিল না। সেখানেই বোঝা যায় বাবা আর মেয়ের সম্পর্কটা কোথায়। বাবা খিচুড়ি খেতে গেল, কালকে বলিনি কথাগুলো, মানে দেখেছি, মানে বুঝেছি যে বাবা আর মেয়ের কতটা সম্পর্ক। বাবা আনন্দ করে খিচুড়ি খাবে জন্য সব তৈরি করতে গেল, বাবা খেতে পারলো না, সেটা নিয়ে খিল্লি উড়ালো এবং খিচুড়িটা করে নিজেরা খেলো। এখানে বোঝা যায় বাবার প্রতি সন্তানের কতটা সহানুভূতি, বাবার প্রতি কতটা ভালোবাসা বোঝা যায় ভিডিওর থেকে। যে বাবা যখন খেতে পারবে না, বাবা যখন এত ভালোবেসে বললো আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাবো, আমরা সবাই খাই, যে না আজকে খিচুড়ি খাবো না, এগুলো থাক, বাবা যেদিনকে অফিস থেকে আসবে, ছুটি নিয়ে আসবে, বা বাবা অফডেতে, সেদিনকে খাবো। খেতেই পারে, বাবাও বাবার মতো তার মেসে রান্নাবান্না করে খাচ্ছে। কিন্তু সেই দিনকে যদি ভালোবাসা থাকতো না একটু হলেও, যে বাবা নিজে হাতে করে বললো সোয়াবিন ডিম রান্না করব, খিচুড়ি করব, আমি করব রান্না, আমি বলতো, সেখান থেকেও বোঝা যায় যে বাবা আর সন্তান মানে এ কারুরই না। এ ভালো না হতে পেরেছে মা, না হতে পেরেছে মেয়ে, না হতে পেরেছে কারুর বউ, কিচ্ছু হতে পারেনি। এর 16 আনায়, ওই যে একটা কবিতা ছিল না, 16 আনায় বৃথা, এ কারুর কিচ্ছু হতে পারেনি। নিজের টুকু ছাড়া ও কারুর জন্য হয়নি, কারুর জন্য তৈরি হয়নি, ও শুধু নিজের জন্য তৈরি হয়েছে। আজকেও বলতে বাধ্য করালো। আজকে সত্যি বিপত্তারিণী পুজোর ধাগা নিয়ে ও যে কথাগুলো বললো, চোখের জল ফেললো না। কখনো মনে হচ্ছে সত্যি বোধহয় কষ্ট হচ্ছে এতদিন বাদে, কারণ অনেক 11 মাস হয়ে গেছে তো, প্রেমটাও হয়তো একটু স্থিতি হয়ে গেছে, স্থিতিশীল হয়ে গেছে। তাই জন্য হয়তো স্নেহের ভালোবাসাটা একটুখানি হয়ে জাগিয়ে উঠেছে, একটু গজিয়ে উঠেছে, জাগ্রত হয়েছে, অনেকটা থিতিয়ে গেছে। 11 মাস হয়ে গেছে প্রেম কাহিনী চলছে, সেখানে হয়তো ওইটা একটু চেপে গিয়ে এইটা একটু হয়েছে। সেই জন্য হয়তো মায়ের চোখে জল দেখছি, বলতে বাধ্য হচ্ছি এগুলো, কারণ ওকে দেখেছি দীর্ঘদিন, 11 মাস ধরে ওকে দেখছি, সেই জন্য বলতে বাধ্য হলাম। দেখো ওর কমেন্ট বক্সেই ইমোশনাল ড্রামা শুরু করে দিয়েছে। তা আজ কি মনে করে ক্যামেরা খুলে কাঁদতে বসেছিস? এটা ও ডিজার্ভ করে। ও 11 মাস যা দেখিয়েছে ওর জীবনযাত্রা, এটা ও ডিজার্ভ করে। আজকে যদি সন্তানের প্রতি ওর কোনো দুর্বলতা থাকতো, কোনো ভালোবাসা থাকতো না, ভিউয়ার্সরা কাঁদতো, ওর কান্নায় আজকে ভিউয়ার্সরা কাঁদতো। কিন্তু কিছু ভিউয়ার্স যারা ওর স্বরূপটা জানে, তারা এটাকে নিয়ে বিদ্রুপ করবে, আর তারা বুঝে যাবে যে ওটা পুরোটাই খেলছে, কারণ নতুন ফ্ল্যাট নিয়েছে, অনেক ফার্নিচার কিনেছে, অনেক টাকার দরকার, আর এই টাকার জন্য ছেলেকে বিক্রি করতে হবে। আরে সন্দীপ তো ব্লগিং করছে, ছেলেকে দেখভাল করছে, ছেলেকে দেখাচ্ছে, ব্লগিংয়ের পার্ট ছেলে, তাতেই সন্দীপকে বলছে ছেলে বিক্রি করছে। সন্দীপ ছেলে বিক্রি করে খাচ্ছে, আর ও না দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, ইমোশন বিক্রি করছে। ও পার্থক্যটা শুধু এখানে। সন্দীপ ডিউটি করছে, বাবা মা দুজনের ডিউটি করছে,
সন্দীপ তো দেখাতেই পারে। ওর কমেন্ট বক্সে উঠে এসছে তোমার মা কেমন একটু রান্না করেও রাখেনি, তুমি পুজো করে এসে রান্না করছো। এবার বুঝতে পারলে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পার্থক্য? ওখানে থাকলে শাশুড়ি সব রান্না করে দিত, শ্বশুর বাড়িতে যখন রান্না করেছে তখন তাকে অত্যাচার করা হচ্ছে, তাকে খাটিয়ে মারা হয়েছে। আর আমরা আজকে দীর্ঘদিন দেখছি বাপের বাড়িতে কিভাবে কাজ করছে, কিভাবে। আরে একটা মেয়ে যেখানেই থাকুক সেখানে কাজ করলে কি সে দাসীবৃত্তি হয়ে যায়? সেটা যখন বাপের বাড়িতে করছে তখন সেটা দাসীবৃত্তি হচ্ছে না, সে কাজ করছে, রান্না করছে, সব করছে, তাতে কোনো অসুবিধা নেই। যখনই সেটা শ্বশুরবাড়িতে একটা মেয়ে তার নিজের সংসারে কাজ করছে সেটা তখন তাকে খাটানো হচ্ছে, তাকে অত্যাচার করা হচ্ছে। এরকমই তো উঠে আসছে, অবাক হয়ে যাচ্ছি। মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়ি তার নিজের সংসার হয়, নিজের সংসারে যখন কাজ করছে তখন সেটা অত্যাচার, শাশুড়ি অত্যাচার করছে, খাটাচ্ছে। আর বাপের বাড়িতে যখন পড়ে থেকে কাজ করছে, বাধ্য হয়ে কাজ করছে, তখন ও মা বাবাকে ভীষণ ভালোবাসে, তাই বাপের বাড়িতে এসে কত সুন্দর কাজ করে খাচ্ছে। একই যাত্রায় পৃথক ফল বলছে মানুষ, মানে ওর যারা ভালোবাসার লোক তারা বলছে। কালকে উপোস করেছে, উপোস করে ওকে দুটো রান্না করে দিতে পারেনি। আরে বলবে উপোস করেনি, আরে কাপড় ছেড়ে মা সব পারে করে দিতে। এই যে 13টা লুচি, এই যে 13 করে কি যেটা রান্না করলো, করতে পারতো না? পারতো করতে। বোঝা যায় একটা মেয়ের দীর্ঘদিন বাপের বাড়িতে রয়েছে, বোঝা যায় তার সেখানে ভাবমূর্তিটা কি, কিভাবে তার সাথে ব্যবহার হচ্ছে বোঝা যায়। আর একটা কমেন্ট পড়বো, পড়ে ভিডিওটা শেষ করব। পারছো না যখন কেসগুলো তুলে সন্দীপের কাছে ক্ষমা চেয়ে ছেলের কাছে গিয়ে থাকো। আর ফোকলাকে ভালোবাসার কথা তখন পোস্ট দিয়েছিলে, তখন যদি ছেলের যদি একটা পোস্ট দিতে তাহলে চোখের জল পড়তো না আজ। আর তোমার ছেলের জন্য চোখের জল না, এটা তোমার কর্মফলের চোখের জল, সেটা এখন বুঝতে পারছো তো? একদম ঠিক কথাগুলো লিখেছে আজকে এই যে ওর ভালোবাসার লোক একদম ঠিক কথাগুলো আজকে লিখেছে। তাই কমেন্ট আজকে পড়লাম, কমেন্টটা পড়ে সত্যি খুব ভালো লাগলো যে এটা ওর চোখের জল ভালোবাসার জন্য নয়, এটা ওর কর্মফল, এটা ওর কর্মফল। আর এই কর্মফল ওকে কোথায় নিয়ে যাবে? সন্দীপ ক্ষমার তো প্রশ্নই নেই, ও চাইবে না, সন্দীপও করবে না, কারণ ক্ষমা চাওয়ার জন্য ও ফ্ল্যাট নিচ্ছে না। আচ্ছা, তোমার সুন্দর জীবন তোমার ফোকলা শেষ করেছে, জানো তো? তুমি সুখী ছিলে, কিন্তু সেই ধরা বাঁধা জীবন তোমার ভালো লাগছিল না, তাই ভগবান তোমাকে একটু দেখিয়ে দিল, দেখ ছাড়া জীবন কেমন লাগে। সত্যি বলতে তোমার উপর রাগ নেই, আর সন্দীপকেও ভালো বা খারাপ বলবো না। সংসারে থাকতে গেলে ওই রকম হয়, সবার হয়, আর সবার জীবনেই একের বেশি প্রেমের প্রস্তাব আসে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। সেই প্রস্তাবে গা ভাসাতে নেই, যতই ভালোবাসা থাকুক বাচ্চার কথা ভেবে ছাড়তে হবে। যাই হোক, এখনও সময় আছে, এখন বর ক্ষমা চাও, একটা বার ক্ষমা চাও, আমরা আছি তোমার পাশে। আর তুমি চলে এসেছো, ঠিক আছে। মিথ্যে কেসগুলো ওই যে বললাম তুলে নেওয়ার কথা। প্রথম কথা হচ্ছে ক্ষমা চাওয়ার তো প্রশ্নই নেই, দ্বিতীয় কথা হচ্ছে কমেন্টটা আমার ভীষণ ভালো লাগলো, তাই বললাম। আর ফোকলাকে যে ওকে কিভাবে প্রভাবিত করেছে, ওর কিছু চ্যাট যেগুলো রিভিল হয়েছে, একটা ভয়েস কালকে দেখছিলাম, এর আগেও দেখেছি, আবার দেখছিলাম, তাই ভেবেছিলাম যে একটা মেয়েকে কিভাবে এই ফোকলা নামক ছেলেটি কিভাবে প্রভাবিত করেছে, কিভাবে একটা সন্তানের মাকে প্রভাবিত করেছে। সেই ভিডিওটা, সেই ভয়েস কলগুলো না শুনে এরকম না জানি কত আছে, কিভাবে প্রভাবিত করেছে করে ওকে উস্কে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি একদমই ঠিক, এই ফোকলা পুরোটার জন্য, হ্যাঁ বলবো টিনু কি দায়ী না? অবশ্যই দায়ী, কিন্তু এই ফোকলা কিভাবে ওকে করেছে, ওকে মানে টোপ হিসাবে ব্যবহার করেছে, কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। আমাদের কাছে একটা যে প্রমাণ এসছে তাতেই আমরা বুঝতে পেরেছি। না জানি এরকম কত ভয়েস আছে, কত এরকম হোয়াটসঅ্যাপ চ্যাট আছে যেগুলোতে যারা বোঝে না তারা গলে যায়। টিনুও হয়তো ভেবেছিল উরে বাবা এটা কি পাচ্ছি, এত স্বাধীন হয়ে ঘুরে বেড়াবো, হয়তো তাই, হয়তো এখনও সেই ঘোরেই রয়েছে, এখনও সেই ঘোরের মধ্যেই রয়েছে। তাই নতুন ফ্ল্যাট মানে ভাড়া নিয়েছে, নতুন ফ্ল্যাট, নতুন সংসার, নতুন ফার্নিচার, সবটাই ওর নিজের পয়সায় করতে হচ্ছে। ও ভাবছে ও স্বাধীন, এটাকে স্বাধীন বলে না। এই স্বাধীনতা কোনো মেয়েই মনে হয় চায় না। সবাই চায় মাথার উপর একজন গার্জিয়ান থাকুক, সে কিছু ইনকাম করুক, মনে হয় প্রত্যেকটা মেয়েই চায়। প্রত্যেকটা মেয়েই একটা স্বামীর ভালোবাসার শাসন চায়, একটা বন্ডিং চায়, একটা সংসার চায়। এটাকে সংসার বলে যে সংসার সর্বসম্মুখে দেখাতে পারে না?
এটাকে সংসার বলে? তো এই মোহ আরও কেটে যাবে। টিনুর মোহ হয়তো কেটেছে, আজকের ভিডিও দেখে মনে হয়েছে কান্নাটা অরিজিনাল হলেও হতে পারে, মনে হচ্ছে মোহ কেটেছে, আরও হয়তো মোহ কেটে যাবে, তখন ও হাতকে কুল পাবে না, তখন পুরোটাই ফাঁকা, ও চতুর্দিক তখন ফাঁকা হয়ে যাবে। এরকম ভুল অনেক মেয়েরা করে, চোখের সামনে দেখেছি, এরকম ভুল অনেক মেয়েরা করে, এরকম ভুল অনেক মায়েরা করে, পরবর্তীতে দেখেছি তাদের সন্তানরা সেই মাকে কি ঘৃণা করতে, শুধু মাকে না, নারী জাতিকে সেই সব ছেলেরা দেখেছি ঘৃণা করতে। মা যেহেতু নারী জাতির একজন কলঙ্ক হয়ে গেছে, মা যেহেতু এরকম পরপুরুষের সঙ্গে চলে গেছে, সেই রকম দেখেছি কিছু কিছু ছেলেকে যে মেয়েদেরকে ঘৃণা করে, নারী জাতকে সহ্য করতে পারে না নিজের মার জন্য, এরকম দেখেছি, চোখের সামনে দেখেছি। হয়তো টিনুর জীবনেও এরকম হতে চলেছে, হতে পারে। কৃষাণু বড় হয়ে যখন সবটা দেখবে যে প্রেমিকের ভালোবাসার টানে সুন্দর সংসার ফেলে চলে গেছে প্রেমিকের হাত ধরে, হয়তো কৃষাণুও সেদিনকে প্রশ্ন করবে, বা কৃষাণুও পুরো নারী জাতকে ঘৃণা করবে, যদিও কৃষাণু হয়তো করবে না, কারণ আর একজন নারী তার পাশে রয়েছে ঠাম্মি, মা হয়ে। তো দেখা যাক, ভবিষ্যৎ বলবে। যতদিন ইউটিউবে আছি, যতদিন ইউটিউবে টিনু থাকবে, দেখবো ওর সামনের জীবনটা। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, যদি পারি আবার আসবো ভিডিও নিয়ে। আর আজকের মতো বিদায় নেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।